আচ্ছা দেখ 1.3.7 স্টার্ট করছি। দেখ এখানে আর স্কোয়ারের ওপর তিন ধরনের ম্যাট্রিক আমরা করেছিলাম। একটা হচ্ছে কি ইউজুয়াল, একটা হচ্ছে ম্যাক্স ম্যাট্রিক, আর একটা হচ্ছে কি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে এই তিন ধরনের ম্যাট্রিক আর স্কোয়ার মানেটা কি? আর স্কোয়ার মানে একটা পয়েন্ট যদি আমি এক্স বলি তাহলে তার মানে হচ্ছে তার কম্পোনেন্ট দুটো থাকবে। কত? x1 আর x2, এই দুটো থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আর কিউব বলি তাহলে তার যে কোনো একটা পয়েন্ট যদি বলি তাহলে সেইটা হবে কীরকম ধরনের? x1, x2, x3। এটা হচ্ছে আর কিউবের। এটা যদি আমি বলি আর স্কোয়ারের একটা পয়েন্ট তাহলে এটা হচ্ছে আমার আর কিউবের একটা পয়েন্ট। তেমনি আর ফোরের যে কোনো একটা পয়েন্ট যদি বলি তাহলে তার চারটে কম্পোনেন্ট থাকবে, x1, x2 ডট ডট দিয়ে x1, x2, x3, x4। এটা হচ্ছে আর ফোরেতে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আর এনেতে একটা এক্স বলে পয়েন্ট তুলি, এবার আর এনের পয়েন্ট বলে আমি এটা ডিনোটেশনটা এখানে একটা মাথায় এরকম ঢেউ দিয়ে লিখছি আমার ইচ্ছা মতো, না লিখলেও চলবে, বইয়েতে লেখে নিই, আমি এটা ইচ্ছা মতো লিখেছি x1, x2 ডট ডট দিয়ে। তাহলে তার নিশ্চয়ই এন খানা কম্পোনেন্ট থাকবে। এটা কার? সেটা হচ্ছে আর এনের। এবার আর এনের ওপরে যদি আমি একটা ম্যাট্রিক ডিফাইন করতে চাই, ম্যাক্স ম্যাট্রিক, সেটার গল্পই হচ্ছে 1.3.7। মানে হচ্ছে ধর আর এনের ওপর দুটো পয়েন্ট তুললাম, একটা হচ্ছে এক্স ঢেউ আর একটা হচ্ছে ওয়াই ঢেউ। ওয়াই ঢেউটা দেখতে কেমন? তারও নিশ্চয়ই এন খানা কম্পোনেন্ট থাকবে, y1, y2 ডট ডট দিয়ে ওয়াই এন। এটা কার? সেটা হচ্ছে আর এনের। ঠিক আছে, এবার এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, দ্যাট মিনস হচ্ছে ডি অফ এক্স ঢেউ ওয়াই ঢেউ। এটা যদি বলি তাহলে এটা কত হবে? সেটা হচ্ছে এইটা থেকে এইটার ডিস্টেন্স, মানে হচ্ছে ম্যাক্স অফ মোড অফ x1 মাইনাস y1 ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার মোড অফ x2 মাইনাস y2 ডট ডট দিয়ে লাস্ট পেয়ার মোড অফ xn মাইনাস yn। ঠিক আছে, হলো এটা। এবার প্রশ্ন হচ্ছে এইটাকে যদি আমি আই ফর্মে লিখি তাহলে এরকম লিখব, ম্যাক্স অফ সেটের মধ্যেও লিখতে পারিস, সেটা হচ্ছে মড অফ xi মাইনাস yi দিয়ে এটা লিখতে পারিস কত? যে সাজ দ্যাট i ইকুয়াল টু 1 2 ডট ডট আপ টু n পর্যন্ত, এটাও লিখতে পারিস। অথবা কোনো কোনো বই আমার এরকমও লেখে, সেটা হচ্ছে ম্যাক্স অফ আইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত ইন্টিজার হবে, নিচে xi মাইনাস yi, এটাও লেখা হয়, সেখানে কোনো সমস্যার কিছু নেই। যাই হোক, তো আমার এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা ডিফাইন করলাম। এবার এই ম্যাট্রিকটা এরপর ডিফাইন করলাম ম্যাক্স ম্যাট্রিক। এবার আমি যদি ওই ম্যাট্রিকের চারখানা প্রপার্টি, মানে ফার্স্ট প্রপার্টি সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে নন নেগেটিভিটি। এইটা আমি প্রমাণ করতে চাইছি। তাহলে নন নেগেটিভিটি যদি প্রমাণ করতে চাই তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? নন নেগেটিভিটি যদি প্রমাণ করতে চাই তাহলে সেটার ক্ষেত্রে আমার দেখতেই পাচ্ছি যেখানে সবকটা হচ্ছে মড, তাই তো, সবকটা মড আছে, দিয়ে তারপর সেই মডগুলোর আমার কি দেওয়া আছে? সেই মডগুলোর ম্যাক্স আছে। তার মানে ডেফিনেটলি ডি অফ এক্স ঢেউ ওয়াই ঢেউ এইটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এগুলো সব আমার মড দেওয়া আছে, মডগুলোর ম্যাক্সিমাম, মডগুলো সবসময় গ্রেটার ইকুয়াল টু 0, তো তার ম্যাক্সিমামটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ফর অল এক্স ঢেউ ওয়াই ঢেউ বিলংস টু আর এন। ঠিক আছে, এবার যদি 2 নম্বর করি সেটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা, আইডেন্টিটি প্রপার্টি কীরকম ধরনের? সেটা হচ্ছে আমরা জানি, আগের দিন জানি, আমি ধরে নিচ্ছি এখানে ডি অফ এক্স ঢেউ ওয়াই ঢেউ ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি, ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি কত? আমি এই দিকটা নিচে লিখছি, ইফ অ্যান্ড অনলি ডি অফ এক্স ওয়াই মানে কত? ডি অফ এক্স ঢেউ ওয়াইটা মানে হচ্ছে ম্যাক্স অফ, এটা মানে ম্যাক্স অফ কত? মড অফ xi মাইনাস yi। ঠিক আছে, সাচ দ্যাট i ইকুয়াল টু 1 2 ডট ডট দিয়ে আপ টু n পর্যন্ত, এইটা আমার 0। তাহলে আমি জানি ম্যাক্স মানে হচ্ছে মড মানে হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে তার ম্যাক্সিমামটা 0।
তাহলে এটা এইগুলো প্রত্যেকটা জিরো হতে হবে, কারণ জিরো 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 এনখানা জিরোর আমার যদি ম্যাক্স বলি তবে সেটা জিরো হবে। তাহলে দ্যাট মিনস হচ্ছে মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই ইকুয়াল টু জিরো, পাশে এখানে লিখবো আই ইকুয়াল টু 1 2 ডট ডট আপ টু এন। হলো। আচ্ছা, এবার আমি কি করব, সেটা হচ্ছে তাহলে প্রত্যেকটা এগুলো ইচ আইয়ের জন্য, তাহলে মডটা যদি জিরো হয় তাহলে কত হবে, এক্স আই মাইনাস ওয়াই আই সমান জিরো, তার মানে এক্স আই সমান ওয়াই আই, যেখানে আই ইকুয়াল টু 1 2 ডট ডট আপ টু এন। হলো। তার মানে এর দ্বারা প্রমাণ হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান, এক্স টু ইকুয়াল টু ওয়াই টু, এক্স থ্রি ইকুয়াল টু ওয়াই থ্রি। দ্যাট মিনস এইটা মানেই এক্স ঢেউ ইকুয়াল টু ওয়াই ঢেউ। তার মানে এটা হলো, তাহলে আইডেন্টিটি প্রপার্টি কি, এটা জিরো হলে এটা সমান এটা হবে, ব্যাস ডান। তাহলে এটা জিরো হলে এটা সমান এটা হবে, এটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, আমার আইডেন্টিটি প্রপার্টি হোল্ড হয়ে গেল। এবার নেক্সট আমি আসছি, সেটা হচ্ছে কিসের, সেটা হচ্ছে সিমেট্রিকনেসের। ঠিক আছে, সিমেট্রিকনেস কীভাবে বলবো, সিমেট্রিকনেস কীভাবে করতে হয়, সেটা হচ্ছে আমরা 3 নম্বর প্রপার্টিতে আসছি, সেটা হচ্ছে এই ওপরে লিখছি 3 নম্বর প্রপার্টি। সেটা হচ্ছে 3 নম্বর প্রপার্টিতে আমি কি বলছি, সেটা হচ্ছে সিমেট্রিকনেস। সিমেট্রি আমি যদি বলি, ঠিক আছে, সিমেট্রি মানে কি, এক্ষেত্রে আমি করব ডি অফ এক্স ঢেউ ওয়াই ঢেউ, এটা মানে কত, সেটা হচ্ছে ম্যাক্স অফ মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই, যেখানে 1 লেসার ইকুয়াল টু আই লেসার ইকুয়াল টু এন। এবার তুই দেখ মডের ভেতরে যদি ইন্টারচেঞ্জ করিস কোনো কিছু এফেক্ট কিছু পড়ে না, তাহলে ম্যাক্স অফ 1 লেসার ইকুয়াল টু আই লেসার ইকুয়াল টু এন ওয়াই আই মাইনাস এক্স আই, এইটা মানে জাস্ট আমি মডটা ভেতরে চেঞ্জ করলাম, তাহলে কত হবে, ওয়াই ঢেউ এক্স ঢেউ, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। 4 নম্বরে আসছে, 4 নম্বরটা কী করবো, এটা হচ্ছে আসল মানে ট্রায়াঙ্গেল ইনিকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনিকুয়ালিটির ক্ষেত্রে নিশ্চয়ই আর একটা পয়েন্ট আমাকে তুলতে হবে, তাহলে আমি এবার আসছি ট্রায়াঙ্গেল ইনিকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনিকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনিকুয়ালিটি আমার একটা পয়েন্ট তুলতে হবে, সে আমি ধরে নিচ্ছি ইউ পয়েন্টটা, ইউ ঢেউ মাথাও দিতে পারি, সেটা ডিনোটেশন আর কিছু না, বইয়েতে দিচ্ছে না, এটা আমি দিয়ে অভ্যস্ত হয়ে গেছি বলে আর এনের এলিমেন্টগুলোকে আমরা এইভাবে একটা তৈরি করি, মানে এইভাবে ঢেউ দিয়ে কাজ করি, হ্যাঁ, দিয়ে অভ্যস্ত হয়ে গেছি, মানে যখন পরবর্তীকালে দেখবি অন্যান্য জিনিস পড়াবো তখন এইভাবে আমি ডিনোটেশন করবো, সেই জন্য এই অভ্যাসের জন্য বশত আমি দিচ্ছি, আর কিছু না। ইউ ওয়ান ইউ টু ডট ডট দিয়ে কত, সেটা হচ্ছে ইউএন, এটা আর একটা এলিমেন্ট তুললাম কোথা থেকে, সেটা হচ্ছে আর এন থেকে আমি তুললাম, ওকে। দিয়ে আর এন থেকে তোলার পর এবার আমি কী করছি দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে মড অফ এক্স আই মাইনাস ইউআই, ঠিক আছে। এইটা মানে আমরা যদি ভেতরে একটা এক্স আই মাইনাস ওয়াই আই প্লাস ওয়াই আই মাইনাস ইউআই এটা করি, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ ওয়াই এর জাস্ট প্লাস মাইনাস করেছি, আর কিছু না। এবার যদি মডটা ডাইরেক্টলি ভেঙে দিই, তাহলে মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই আর একটা কত প্লাস ওয়াই আই মাইনাস ইউআই, হলো। এবার প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা ঘটলো, এবার প্রশ্ন হচ্ছে যে এইটা আমার লেসার ইকুয়াল টু, যদি পরিষ্কার কথা আমি ম্যাক্স নিই, আরে বাবা এই দিকটা যাই হোক না কেন ম্যাক্সিমাম, মানে এইদিকে এই হাঁ মুখটা এইদিকে আছে, তার মানে ম্যাক্সিমাম তার থেকে কেউ বেশি হবে, তাহলে আইটা হচ্ছে 1 থেকে এনের ওপরে আমি যদি ম্যাক্সিমাম নিই, তাহলে এক্স আই মাইনাস ওয়াই আই প্লাস এরও তাই ম্যাক্স নিচ্ছি, আইটা হচ্ছে 1 থেকে এনের মধ্যে, সেটা হচ্ছে ওয়াই আই মাইনাস ইউআই, হলো। এবার দেখ যদি ধর তোকে এনখানা নাম্বার বলি 1 3 5 2.5 এরকম দিলাম 4খানা নাম্বার, তাহলে তার ম্যাক্স কত 5, তাহলে ম্যাক্স একটা ফিক্স নাম্বার, দ্যাট মিনস ইট ইজ এ ফিক্স নাম্বার, এটাও একটা ফিক্স নাম্বার, দ্যাট মিনস এটা যদি ধর 4 হয়, এটা যদি আমার 5 হয়, তাহলে কী হবে, দ্যাট মিনস হচ্ছে এটা যদি 4 হয় তার মানে দ্যাট মিনস এটা ফিক্স নাম্বার, তাহলে ফিক্স নাম্বার মানে এইটা কত, এটা অ্যাকচুয়ালি ডি অফ এক্স ঢেউ কমা ওয়াই ঢেউ, আর এইটা মানে কত ডি অফ ওয়াই ঢেউ কমা ইউ ঢেউ, আমি কথায় বলছি, তাহলে এটা দুটো ফিক্সড হয়ে গেছে। এবার এই ডান দিকটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এবার তুই এইটার উপরে ম্যাক্স নিলে 4 আর 5 মানে 9, 9-এর আবার ম্যাক্স কি, 9-এর ম্যাক্স তো 9, তাহলে এই দিকে যদি ম্যাক্স নিই, এবার আমি এই স্টেপগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই স্টেপগুলো খুব ক্লিয়ারভাবে করতে হবে, এক্স আই মাইনাস ওয়াই আই ইউআই, এইটা মানে এই দিকটা অলরেডি আমার হয়ে গেছে, দেখ এখানে লেসার ইকুয়াল থেকে সামান্য দূরে গিয়ে এটা কিন্তু লিখেছি, আচ্ছা কারণগুলো আমি আগের দিন বলেছি, এক্স ঢেউ মাইনাস ওয়াই ঢেউ প্লাস ডি অফ ওয়াই ঢেউ মাইনাস ইউ ঢেউ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ডি অফ এক্স ঢেউ ইউ ঢেউ লেসার ইকুয়াল টু ডি অফ এক্স ঢেউ ওয়াই ঢেউ প্লাস ওয়াই ইউ,
তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অলওয়েজ আমার কী করছে, আমার স্যাটিসফাই আমার করছে। ব্যাস ডান, আমার গল্প শেষ।